আলফাডাঙ্গা, মধুখালী, গোয়ালমারি নিয়ে যে আসন, এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জনাব ডক্টর অধ্যাপক ইলিয়াস মোল্লা সাহেবের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলীয় নির্বাচনী ঐক্য বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, গোয়ালমারি আপামর জনগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি জাতির প্রয়োজনে এক ঐতিহাসিক মুহূর্তে আজকে আমাদের এখানে আসা। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এক এক করে 54 বছর পার করেছে তার স্বাধীনতার পর। এই জাতির আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন, অগ্রগতি, মানসম্মত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আমাদের ছেলে মেয়েদের হাতে উপযুক্ত কাজ, অনেক আকাঙ্ক্ষাই আমাদের পূরণ হয়নি। বিশেষ করে গত 15.5 বছরে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বলা যায় একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী 12 তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। 54 বছরে যে রাজনীতিতে পালাবদল করে অনেকেই চেষ্টা করেছেন, আমরা কারো আন্তরিকতার উপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা, আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কি দিয়েছেন, কি দিতে পারেননি, তার সবকিছুর সাক্ষী দেশের 18 কোটি মানুষ। আমি বললেও যা হবে, না বললেও তাই হবে। এখন আমরা চাচ্ছি অতীতে যা হয়েছে হয়েছে, নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বলবেন এ আবার কোন বাংলাদেশ? যে বাংলাদেশের মানচিত্রে আমরা বসবাস করছি, এটা মানচিত্র বদলে যাবে না? মানচিত্র বদলাবে না, তার খাসলত বদলাবে। আমরা চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কেউ দলন পীড়নের শিকার হয়ে তাকে খুন করা হোক, গুম করা হোক, আয়নাগরে পাঠানো হোক, মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা আর চাই না। ওই বাংলাদেশটাও চাই না যেখানে আলিম উলামাকে নাজেহাল করা হয়। ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের